हेलो फ्रेंड्स আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার রান্না নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা কেমন আছেন फ्रेंड्स? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে রেসিপিটা করব, এত গরম পড়েছে যা, তাই ভাবলাম একটুখানি আমের টক করি। একটা গোটা আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে পিলার দিয়ে ছাড়িয়ে নেব। পিলার দিয়ে আমটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নেব ছোট ছোট করে। বাটিতে জল রেখেছি, জলের মধ্যে দিয়ে দেবো আমগুলো। আমটাকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি পুরোটা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো, অল্পই দেবো তেলটা। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে। সর্ষেটাকে একটু ভেজে নেব, হাতা দিয়ে একটুখানি ঘষেও দেবো, তাহলে সর্ষের একটা খুব সুন্দর সেন্ট হয়। হ্যাঁ, সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম আমটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো আমটাকে। আমটা ভাজতে ভাজতে দেখুন আমটা গলেই গেছে প্রায়। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু এটা আমের টক, তাই একটুখানি জলটা বেশিই দেবো। ব্যাস, এটা ফোটার জন্য একটুখানি সময় নেব। বেশ কিছুক্ষণ ধরে আমের টকটা একটু ফুটতে সময় দেব। দেখুন আম প্রায় গলেই গেছে বলতে গেলে। এবার আমি অল্প করে চিনি দিয়ে দেবো। এইটা পুরো টক টক মিষ্টি মিষ্টি হবে হালকা। ব্যাস, এটা একটুখানি চিনিটা গলার জন্য তাই একটুখানি সময় নেব। চিনিটাও গলে গেছে। ব্যাস, রেডি হয়ে গেছে আমার আমের টক। রেসিপিটা খুব ভালো লাগে ফ্রেন্ডস। গরমকালে শেষ পাতে এক বাটি এরম চুমুক দিয়ে খেলে প্রাণটাই মনে হবে জুড়িয়ে যাচ্ছে। খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে করে দেখতে পারেন, কেননা এখন প্রত্যেকের ঘরেই গরম পড়েছে, কাঁচা আম তো থাকেই। আমের টক যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।